আমি রান্না করছি ইলিশ মাছ দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে আমি কলমি শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কলমি শাক রান্না করব। পানি আছে, তেলটা দিয়ে দিলাম। আমি শাকে একটু তেল বেশি খাই, কারণ শাকটা তেল বেশি না হলে ভালো লাগে না। তো এখন আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এবং সামান্য কাঁচামরিচ দিয়ে দিব শাকটাতে। কলমি শাক ইলিশ মাছ দিয়ে রান্না আজকে, ইলিশ মাছের মাথা দিয়ে। আমি এখানে একটু পানি দিয়ে দিলাম আগে, পেঁয়াজটা একটু বেশি পুড়ে গেল এই জন্য। এরপরে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা একসঙ্গে ছিল, দিয়ে দিলাম। এখন এখানে আমি লবণ দিব, যেহেতু শাক প্রথমে লবণটা কম দেই, পরে দেখে আবার দেওয়া যাবে। হলুদটাও কম দিব শাকে, শাকটা যেন একটু সবুজ সবুজ থাকে সেজন্য মরিচ গুঁড়া হালকা, সব কিছুই সামান্য সামান্য। কারণ এখানে শাক যেহেতু, শাকে অত মরিচ দিলে বা হলুদ বেশি দিলে কালারটা সবুজ থাকবে না, তাই আমি সব কিছু কম কম করে দিলাম। এটা কষানো হয়ে গেলে আমি এখানে ইলিশ মাছের মাথাটা কষাবো। এই যে মশলা কষানো হয়ে গেছে, একদম তেল উঠে গেছে মশলার উপর দিয়ে, আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি মাছের মাথাগুলি ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলি দিয়ে দিলাম। এগুলি কষায় নিয়ে তারপরে আমি শাকটা দিয়ে দিব। এই যে মাছটা কষানো হয়ে গেল, এখন আমি শাকগুলি দিয়ে দিব। আমি এমনভাবে দেখানোর চেষ্টা করি যেন নতুনরা কিছু শিখতে পারে। শুধু কোনো রকম দেখালাম, দিলাম, দিয়ে করলাম, এটা করি না। কারণ আমি চাই যে নতুনরা আমার কাছ থেকে শিখুক কিছু, যে শিখলে ওরা নিজেরা করে খেতে পারবে। যখন আমার মেয়ে বাহিরে যাবে তখন আমি ধানমন্ডি আর আপন ঘরে 27 নম্বরে রান্না শিখাইছি।
কারণ জানতাম যে ও রান্না জানে না, ছোটবেলা থেকে কোনো কাজ করতে দেয়নি, করেও নাই, বিদেশে যে কি করবে। তখন আমি ওকে রান্না শিখাই দিয়েছি ধানমন্ডি আপন ঘরে। যদিও একটু একটু করে ও বাসায় রান্না করতো, আমি যখন না থাকতাম না তখন কাজের মানুষকে দিয়ে দেওয়াটা কাটিয়ে তখন ও রান্না করতো। ওর রান্না ভালো লাগতো করতে। এখনও সব রান্না পারে মাশাল্লাহ। তো যারা তোমরা অনেকে আছে যে রান্না পারো না, বাহিরে গেছো, তারা যদি দেখো তাহলে আমি চাই যে এমনভাবে রান্নাটা দেখাবো বা শিখাবো যেন তোমরা সেটা থেকে শিখতে পারো, শিখে নিজেরা একটু কিছু করে খেতে পারো। এই জন্য আমি সবসময় সব মানে টুকিটাকি থেকে সব কিছুই তোমাদেরকে দেখিয়ে দিই, এর জন্য শিখে রান্না করে খাইতে পারো। আর যারা জানো তাদের তো কথাই নাই, তারা তো জানোই, তাদের জন্য আমি বলছিও না। যারা জানে না তাদের জন্য বলছি। যদিও এখন ইউটিউবে সবাই রান্না করে, সবাই দেখা যায় যে রান্না শিখায় দিতেই থাকে। এখন কোনো কিছুর জন্য কোথাও যেতে হয় না, ইউটিউবে ঢুকলে সব রান্না শেখা যায়। বাদ বাকি শাকগুলি দিয়ে দেই। শাকে সবসময় লবণ আগে কম দেওয়া উচিত, পরে শাকটা কত পরিমাণ হলো দেখে দিতে হয়, তাহলে আর লবণ বেশি হয় না। আমি তোমাদেরকে কোনো দামি রান্না শিখাইতে পারি না, কিন্তু যতটুকু পারি অতটুকু চেষ্টা করি শেখানোর। এই পাঁচটা কেমন খসখস ছাই নিয়ে এসে দেওয়া দিলে পরিষ্কার হয়ে যাবে। তরকারি নিচ্ছ? শাকটা একদম হয়ে গেছে প্রায়, আর একটু পানি শুকাবে, অনেক পানি আছে এখনো, পানিটা না শুকালে ভালো লাগবে না। এই শাকে একদম পানি শুকাই ফেলতে হয়। হয়ে গেল আমার কলমি শাক ইলিশ মাছের মাথা দিয়ে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবা, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।